আজ আমরা দেখতে চলেছি 2021 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল লিটল ক্যান্টম্যান। আমরা তো প্রায় সকলেই লিলিপুট সাইজের মানুষের গল্প শুনেছি, কিন্তু কেমন হবে যদি হঠাৎ করে লিলিপুট সাইজের মানুষেরা আপনার বাড়িতে চলে আসে আর ধীরে ধীরে তারা হয়ে যায় আপনার সবচাইতে কাছের বন্ধু, এমনকি তাদের মাধ্যমে আপনি করিয়ে নিতে পারবেন সকল অসম্ভব কাজ। তখন আপনার জীবনটা কতটা সহজ হবে ভাবতে পারছেন? এমনই এক অসাধারণ কিউট একটি গল্প দেখব আজ, যেখানে ছোট্ট একটি মেয়ের জীবনে হঠাৎ করেই চলে আসে 5 জন লিলিপুট সাইজের মানুষ। এরপর সেই মেয়েটির জীবনে কি কি ঘটেছিল সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক মন ভালো করে দেওয়ার মতো কিউট একটি গল্প থেকে। তো গল্পটি শুরু হয় অনেক কিউট একটি মেয়েকে দেখিয়ে। এই মেয়েটির নাম ছিল লুসি। লুসি দেখতে যেমন কিউট ছিল, ঠিক তেমনি পড়াশোনা এবং অন্যান্য কাজেও সে অনেক মেধাবী ছিল। তাই প্রায় সমস্ত মানুষেরা তাকে অনেক পছন্দ করত। এমনকি লুসি তাদের ক্লাসে টপার ছিল, তাই স্কুলেও লুসিকে অনেক মূল্যায়ন করা হতো। অন্যদিকে লুসির আবার একটি যমজ ভাই আছে, তবে তার ভাই ছিল তার থেকে প্রায় কয়েক মিনিটের ছোট। তো লুসির এই ভাইয়ের নাম হলো পিপলু। তবে পিপলু ছিল লুসির একেবারেই বিপরীত। যদিও তারা 2 ভাই বোন একই ক্লাসে পড়ে, কিন্তু পিপলু কখনোই তার বোন লুসিকে পড়ালেখায় হারাতে পারে না। আসলে পিপলু লুসির মতো এতটা মেধাবী ছিল না, এমনকি সে প্রচুর পরিমাণে দুষ্টু ছিল, যার ফলে সে পরীক্ষায় সবসময় কম নাম্বার পেত। তাই লুসিকে সবাই যেমন মূল্যায়ন করত, পিপলুকে তেমনটা করা হতো না, যার ফলে পিপলুর মন খারাপ থাকত। তো বর্তমানে তারা দুজন যে স্কুলটিতে পড়ে, সেই স্কুলে এটাই ছিল তাদের লাস্ট ইয়ার, কারণ পরের বছর তারা দুজনেই হাই স্কুলে পড়বে। তো আজকে যখন তারা ক্লাস করছিল, তখন তাদের ক্লাস টিচার তাদেরকে একটি নোটিশ দেয়। টিচার এখানে সমস্ত বাচ্চাদেরকে জানায় যে এখন থেকে টপ স্কোরাররা সামনের বেঞ্চে বসবে, অর্থাৎ যাদের স্কোর সবচাইতে বেশি হবে তারা বসবে সামনের বেঞ্চগুলোতে, আর যাদের স্কোর কম হবে তারা বসবে পেছনের বেঞ্চগুলোতে। মানে যার স্কোর যত কম হবে সে তত বেশি পেছনের দিকে যেতে থাকবে। টিচার এখানে বাচ্চাদেরকে আরও জানায় যে ফাইনাল এক্সামে যে সবচাইতে বেশি নাম্বার পাবে তাকে নাকি স্কুল থেকে অনেক বড় একটি অ্যাওয়ার্ড দেয়া হবে। কথা শুনে লুসি অনেক খুশি হয়, কারণ সে তো এমনিতেই টপার ছিল, তাই হয়তো অ্যাওয়ার্ডটি সেই পেতে চলেছে। তবে লুসির সাথে আবার সুজুকি নামক একটি মেয়ে বসত। যদিও সে উপর দিয়ে লুসির সঙ্গে ভালো ব্যবহার করত, কিন্তু ভেতরে ভেতরে সে সবসময় তাকে হিংসে করত। এরপর স্কুল শেষে লুসি এবং পিপলু যখন বাড়িতে ছিল, তখন তারা তাদের মা বাবাকে স্কুলের অ্যাওয়ার্ডের ব্যাপারে জানায়। তারা তো এতে প্রচণ্ড খুশি হয়, কারণ তারা একেবারেই নিশ্চিত যে অ্যাওয়ার্ডটি তাদের মেয়ে লুসি নিয়ে আসবে। তো এখানে আমরা তাদের মা বাবার ব্যবহার দেখে বুঝতে পারি যে তারা দুজন পিপলুর চাইতে লুসির বেশি খেয়াল রাখে, কারণ লুসির জন্য তারা সমস্ত জায়গাতে সম্মান পায়, আর পিপলুর জন্য তাদেরকে অপমানিত হতে হয়। তো লুসি এখানে তার মা বাবাকে পিপলুর নামে নালিশ দেয়। সে বলে যে আজকে নাকি পিপলু ক্লাসে অনেক দুষ্টুমি করেছে, এমনকি সে টিচারের কথায় কোনো মনোযোগী দেয়নি, আর এমনটা সে প্রায় প্রতিদিনই করে। কথা শুনে তাদের মা বাবা পিপলুর উপরে অনেক রেগে যায়, আর তাদের মা এখানে পিপলুকে অনেক বকা দেয়। সে পিপলুকে তার বোনের কাছ থেকে কিছু শিখতে বলে। এর কিছুক্ষণ পর তাদের বাবা ফ্রিজ থেকে একটি টিনের জার বের করে, যেটার মধ্যে লুসি এবং পিপলুর পছন্দের মিষ্টি ছিল। তবে সে যখন জারটিকে টেবিলের উপর রাখে, তখন সঙ্গে সঙ্গে পিপলু জারটিকে ধরতে যায়, কিন্তু ঠিক তখনই তার মা তাকে বলে, এটা আমার মেয়ে লুসির জন্য, তাই তুমি একদমই এটাতে হাত দেবে না। যেদিন তুমি লুসির মতো রেজাল্ট করতে পারবে, সেদিন তোমাকেও তোমার বাবা এনে দেবে। কথা শুনে পিপলুর অনেক মন খারাপ হয়। এরপর রাতের বেলা লুসি তার ঘরে বসে মিষ্টি খাওয়ার জন্য টিনের সেই জারটিকে খোলে। তবে জারটি খোলার সাথে সাথেই সেটার মধ্য থেকে অদ্ভুত এক ধরনের আলো বের হতে শুরু করে। লুসি তো এতে অনেক অবাক হয়ে যায়, আর ঠিক তখনই সে দেখতে পায় সেই জারের ভেতর থেকে 5 জন ছোট সাইজের মানুষ বের হয়ে এসেছে। প্রথমে তো লুসি তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ মানুষ কি কখনো এতটাও ছোট হয়? তবে এত কিউট কিউট মানুষদেরকে দেখে লুসি অনেক এক্সাইটেড হয়ে যায়। আর যখন এই মানুষগুলো লুসির সাথে কথা বলতে শুরু করে, তখন তো লুসির খুশির কোনো সীমাই থাকে না। লুসি তখন তাদের সাথে কথা বলতে শুরু করে। লুসি এখানে তাদের কাছে জানতে চায় যে তারা কে, আর তারা কোথা থেকেই বা এসেছে। তবে তারা প্রথমে লুসির পরিচয় জানতে চায়। লুসি তখন তাদেরকে বলে, আমার নাম লুসি, আর আমি ক্লাস 5-এ পড়ি। তবে তোমরা এখানে কিভাবে এসেছো, আর তোমরা এই জারের ভেতরে কিভাবে ঢুকলে? তারা তখন লুসিকে জানায় যে তারা নাকি এই জারের মধ্যেই থাকে।
তো ঠিক এমন সময় লুসিকে লুসির মা ডাক দেয়। লুসি তখন মনে মনে চিন্তা করে যে সেই মানুষগুলোর ব্যাপারে তার মাকে বলবে, কিন্তু ঠিক তখনই লুসির একটি কথা মনে পড়ে যায়। আসলে তাদের কাছে একসময় ছোট্ট একটি পোষা প্রাণী ছিল, যেটা তাদের মা জোর করে ফেলে দিয়েছে। তাই লুসি তখন আর তার মাকে বিষয়টি জানাতে চায় না। তো লুসি যখন তার মায়ের কাছে আসে, তখন তার মা বাবা তাকে বলে যে সে যেন একা একাই মিষ্টি না খায়, তার ভাই পিপলুর জন্য যেন রাখে। কিন্তু লুসি এখানে তাদেরকে বলে যে মিষ্টির জার নাকি সম্পূর্ণ খালি ছিল, সেখানে একটাও মিষ্টি নেই। লুসি এখানে কোনো মতে তার মা বাবাকে এড়িয়ে যায়। এরপর পরের দিন লুসি সেই 5 জন মানুষের জন্য তার স্কেলের সাহায্যে মাপ নিয়ে কিছু জামা কাপড় তৈরি করে দেয়, আর সে তার নিজের হাতে বানানো জামাগুলো তাদেরকে পরিয়ে দেয়। এরপর লুসি যখন তাদের কাছে তাদের নাম জানতে চায়, তখন তারা তাকে বলে যে তাদের নাকি কোনো নাম নেই। তাই লুসি তখন তাদের 5 জনেরই 5টি নাম রাখে। তাদের মধ্যে একটি মেয়ের স্বপ্ন ছিল আর্টিস্ট হওয়া, তাই লুসি তার নাম রাখে আর্টিস্ট। দ্বিতীয় জনের স্বপ্ন ছিল বিজনেসম্যান হওয়া, তাই লুসি তার নাম রাখে বিজনেসম্যান। আর তৃতীয় জন আবার পড়ালেখা করতে অনেক পছন্দ করে, তাই সে ডক্টর হতে চায়। লুসি তখন তার নাম ডক্টর রাখে। আর চতুর্থ জনের নাম রাখা হয় সোলজার, কারণ সে একজন সোলজার হয়ে দেশের মানুষকে রক্ষা করতে চায়। এবং সর্বশেষ 5ম জনের নাম রাখা হয় সিঙ্গার, কারণ সে গান গাইতে অনেক পছন্দ করে। এরপর তাদের থাকার জন্য লুসি ছোট্ট একটি ঘর তৈরি করে দেয়, আর এই ঘরটি ছিল তার পুতুলের ঘর। তবে সে তাদের জন্য ঘরটিকে অনেক সুন্দর করে সাজিয়েছে। তো তারা 5 জন যখন ঘরটির মধ্যে প্রবেশ করে, তখন তারা অনেক খুশি হয়ে যায়, কারণ এত সুন্দর ঘর তারা তাদের জীবনে এই প্রথম দেখছে। তো লুসি তাদের ঘরটি তার বিছানার পাশেই রেখে দেয়। এরপর রাতের বেলা লুসি যখন তার বিছানায় ঘুমোতে যায়, তখন সেই বাড়ির ভেতর থেকে ডক্টর লুসিকে ডাকে। আর সে লুসিকে বলে, জানো লুসি, আমি বই পড়তে অনেক পছন্দ করি, আর আমি চাই লেখাপড়া করে অনেক বড় হতে। তাই তুমি কি আমাকে তোমার সঙ্গে স্কুলে নিয়ে যাবে? ডক্টরের কথা শুনে লুসি অনেক খুশি হয়, এমনকি সে তাকে তার সঙ্গে স্কুলে নিয়ে যেতেও রাজি হয়ে যায়। এরপর পরের দিন সকালবেলা লুসি যখন তার স্কুলে যায়, তখন সে ডক্টরকেও তার সাথে নিয়ে নেয়। কিন্তু ডক্টরকে কেউ যেন দেখতে না পায়, তাই সে তার চুলের মধ্যে ডক্টরকে লুকিয়ে রাখে, কারণ কেউ যদি তাকে দেখতে পায় তাহলে অনেক বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে। তো লুসি যখন তার স্কুলের বাইরে দাঁড়িয়েছিল, তখন তার সাথে তার সেই ক্লাসমেট সুজুকির দেখা। একই সমুদ্রের কাছে নিয়ে যাও। সকালে ঘুম ভেঙে শুভ্র মাথা ঝিমঝিম করছিল। স্বপ্নটা এত বাস্তব লাগছিল যে ওর মনে হলো কিছু একটা আছে এই শঙ্খে। সে তখনই ঠিক করল শঙ্খটা নিয়ে সমুদ্রের ধারে যাবে। সমুদ্রের কাছে গিয়ে ও শঙ্খটা কানে লাগাল। সাধারণত শঙ্খে ঢেউয়ের শব্দ শোনা যায়, কিন্তু এটা ছিল ভিন্ন। কানের কাছে ধরতেই ভেসে এলো